Welcome everyone, this is Saudip from E for Engineering. তো এসএসসি যেই জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য একটা খুবই ভালো খবর, যারা এই বছর কদিন আগে যে এক্সামটা হলো তোমাদের 2 মাস আগে, তো সেই এক্সামের কিন্তু অ্যান্সার কি পাবলিশ হয়ে গেছে। তো যারা যারা এক্সাম দিয়েছিলে তারা নিজেদের যে অ্যান্সার শিট মানে কি কি অ্যান্সার করেছিলে এবং তার রাইট অ্যান্সার কি হবে তার সঙ্গে মিলিয়ে তোমাদের নাম্বার চেক করতে পারো। এবং যারা যারা পরের বছরের জন্য অ্যাপ্লাই করবে তারা যদি চাও যে আমার যে অ্যান্সার শিটটা আমি যে পরীক্ষা দিয়েছিলাম সেই অ্যান্সার শিটটা চাও যে মানে সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো পরের বছরের জন্য, তাদের জন্য খুশির খবর যে সেটাও আমি তোমাদের অ্যাভেলেবেল করে দেবো যদি তোমরা চেয়ে থাকো। ঠিক আছে, তো কীভাবে তোমরা অ্যান্সার শিটটা চেক করবে সেটা আগে দেখিয়ে দিই, কারণ অনেকে আছো যারা এখনো অবধি অ্যান্সার শিটটা চেক করতে পারোনি। ঠিক আছে, তো সেটা একবার দেখিয়ে দিই, তারপরে আমি আমারটা কীভাবে দেবো তোমরা কীভাবে ডাউনলোড করবে পাবে আমি জানিয়ে দেবো। তো তোমরা এসএসসি ওয়েবসাইটে আসবে, প্রথমে এসএসসি ওয়েবসাইটে এসে আমাদের একটা নোটিশ দেখতে পারবে এখানে, আপলোডিং জুনিয়র ইঞ্জিনিয়ার আপলোডিং দ্য টেন্টেটিভ অ্যান্সার কি। তো এটা ক্লিক করলে তোমাদের কাছে একটা নোটিশ খুলে যাবে। নোটিশটা খুলে যাওয়ার নিচের দিকে দেখো বলে দিচ্ছি যে 27 তারিখ থেকে মানে দুদিন আগে থেকে আরম্ভ হয়ে গেছে এবং 31 তারিখ অবধি 31 6 অবধি কিন্তু এটা চলবে। এবং এখানে শুধু যে তোমার কি বলবো যে অ্যান্সার কি দেখা যাবে এরকমই না, তুমি এখানে চ্যালেঞ্জও করতে পারো। তোমার মনে হচ্ছে যে তোমরা ওখানে একটা অ্যান্সার দিয়েছে, তোমার অ্যান্সারটা ভুল, মানে ওরা যে অ্যান্সারটা দিয়েছে সেটা ভুল, তুমি যেটা দিয়েছো সেটাই ঠিক হয়েছে। তো তুমি সেটা 100 টাকা দিয়ে চ্যালেঞ্জও করতে পারো, আরটিআই করতে পারো, সেখানে কিন্তু সেটাকে বিবেচনা করা হবে। তো সেইগুলো কোথা থেকে করবে, তোমরা নিচে দেখো লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা ক্লিক করবে। লিঙ্কটা ক্লিক করলে একটা জায়গা ওপেন হবে যেখানে দুটো এক্সামের অপশান দিচ্ছে, একটা সিলেকশন পোস্ট, যারা সিলেকশন পোস্ট দিয়েছিল এক্সাম তাদেরও কিন্তু বেরিয়েছে, এবং নিচের দিকে দেখো আছে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সামিনেশন 2019। তো এটা ক্লিক করলে সাবমিট ক্লিক করবে। সাবমিট ক্লিক করে দেখা আছে যে রিপ্রেজেন্টেশন অ্যাবাউট দ্য অ্যান্সার কি মে বি সাবমিটেড থ্রু দিস সিস্টেম অনলি। তো এখানে ক্লিক হেয়ার করবে, ক্লিক হেয়ার করলে তোমাদের কাছে একটা জায়গা আসবে যেখানে ক্যান্ডিডেট লগ ইন করতে বলবে। তো লগ ইন তুমি কীভাবে করবে, এখানে তোমাদের রোল নাম্বারটা মানে হচ্ছে তোমাদের যে অ্যাডমিট কার্ডটা পেয়েছিলে তোমরা এসএসসি যেইর জন্য, সেই এসএসসি যেই অ্যাডমিট কার্ডটা খুঁজে বার করবে, সেখানে যে রোল নাম্বারটা ছিল সেটা লিখবে এবং সেখানে যে পাসওয়ার্ডটা মানে ডেট অফ বার্থটা ছাপবে, মানে যদি তোমার 14 তারিখ হয় তো 14/5/2020 এরকম দেবে। তো এইভাবে তোমার রোল নাম্বার এবং পাসওয়ার্ড সেখানে লেখা ছিল যেটা অ্যাডমিট কার্ড সেখানে সেই হিসাবে দেবে। আমি তোমাদের মানে দিয়ে দেখিয়েছি কেমন আসছে। লগ ইন করার পর তোমাদের কাছে এই একটা ওয়েবসাইট খুলে যাবে। ঠিক আছে, এখানে তোমরা দুটো অপশান পাবে, একটা হচ্ছে তোমার রেজ অবজেকশন, একটা হচ্ছে কোশ্চেন পেপার অ্যান্ড অ্যান্সার কি। তো তোমরা বলে দিয়েছিলাম আগেই যে রেজ অবজেকশন থেকে তুমি এখানে ক্লিক হেয়ার করলে তুমি যে অ্যান্সার কিগুলো তুমি করেছিলে সেখান থেকে তোমার যদি মনে হয় না তুমি ভুল করে তুমি ঠিক করেছো ওরা ভুল করেছো, সেখানে তুমি 100 টাকা পেমেন্ট করে অবজেকশন দিতে পারো। ঠিক আছে, আর এখান থেকে তোমরা নিচে দেখো যে ক্লিক হেড জেনারেটেড, এটা ক্লিক করলে তোমার যে কোশ্চেন পেপারটা সেটা চলে আসবে। তো আমার এখানে কোশ্চেন পেপারটা আমি তোমার পিডিএফ হিসেবে ডাউনলোড করে নিয়েছি। ঠিক আছে, তো এখানে দেখো কীভাবে আসছে যে এখন আমার নামই আছে সদীপ কুণ্ডু পোদ্দার। ঠিক আছে, আমি কবে এক্সাম দিয়েছিলাম, কোথায় দিয়েছিলাম, এবং জুনিয়র ইঞ্জিনিয়ার 2019 ইলেকট্রিক্যাল, যদিও এটা ইলেকট্রিক্যালের পেপার। তো ইলেকট্রিক্যাল যারা আছো তাদের তো খুব হেল্প হবেই, এছাড়া নন টেকনিক্যাল যে পার্টটা আছে সেটা কিন্তু সবারই হেল্প হবে। তো এখানে কীভাবে আসছে দেখো, একটা কোশ্চেন দিয়েছে ধরো এই কোশ্চেনটা, তো সেইখানে তোমাদের অ্যান্সারটা হচ্ছে তোমাদের অ্যান্সার হবে 3 নম্বর অ্যান্সার। ঠিক আছে, আর আমি অ্যান্সার করেছিলাম হচ্ছে চুজেন অপশান 3, তো আমার এখানে কিন্তু আমি পয়েন্ট পেয়েছি। সেকেন্ড টাইপ দেখো ঠিক অ্যান্সার হবে হচ্ছে 4 নম্বর অ্যান্সারটা, আর ভুল হবে আমি অ্যান্সার করেছিলাম হচ্ছে 2 নম্বরটা, তো এখানে আমার ভুল হয়েছে। তো এইভাবে কিন্তু তোমরা ক্যালকুলেশন করতে পারো বা তোমরা নিজেরা সলভ করে করে বার করতে পারো। ঠিক আছে, যদি তুমি অ্যান্সার না করে থাকো তাহলে লেখা থাকবে নন অ্যান্সার্ড। ঠিক আছে, তো এইভাবে কিন্তু ওরা অ্যান্সার কিটা পাবলিশ করে। এইভাবে তোমরা কিন্তু অবজেকশন করতে পারো, এখান থেকে প্র্যাকটিস করতে পারো, নিজের নাম্বারটা তোমরা হিসাবও করতে পারো, কারণ প্রত্যেকটা ঠিক অ্যান্সার 1 নম্বর, ভুল অ্যান্সার হলে 1/4 করে মাইনাস হবে। এবার বলে দিই আমি পোল দিয়েছিলাম যে তোমরা এই কোশ্চেন পেপারটা আমার চাও কি না। আমার কিন্তু কোনো লজ্জা নেই এটা দিতে, কারণ তোমরা ভাবতে পারো যে হ্যাঁ ঠিক হয়েছে ভুল হয়েছে, আমার কিন্তু অনেক ভুল হয়েছে, আমার মানে অ্যান্সার যেটুকু করেছিলাম সেই জায়গায় অনেকগুলো ভুল হয়ে গেছে। তো তোমরা যদি চাও তোমাদের সুবিধার্থে আমি এটা তোমাদের দিতে পারি পিডিএফ। ঠিক আছে, তোমরা পোল দিয়েছিলাম, পোলে জানিয়েছো হ্যাঁ চাই, তো আমি তোমাদের এই পিডিএফটা আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো।
ঠিক আছে, আর আমার ফেসবুক যে পেজ সেখানে দিয়ে দেবো। ওকে, তো তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, এখানে পেয়ে যাবে, এবং আমার ফেসবুক পেজেও হয়তো আমি পরে পরে আপলোড করে দেবো, সেটাও ওখানেও পেয়ে যাবে। তো এই দুটো জায়গায় তোমরা পিডিএফটা পেয়ে পিডিএফ ডাউনলোড করে তোমরা প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, এখানে কিন্তু ভালো ভালো কোশ্চেন এসেছিলো, এবার টেকনিক্যালটা কিন্তু বেশ কঠিন এসেছিলো। তো তোমরা যদি চাও যে টেকনিক্যাল গুলো আমি তোমাদের বুঝিয়ে বুঝিয়ে প্রত্যেকটা সলভ করাই, মানে আমি নিজে করতে পারিনি কিন্তু এখন তো বই দেখে বা কোথা থেকে তো এখন তো সলভ করেছি। তো তোমরা যদি চাও যে এটা সলভ করাই তো তোমরা জানাতে পারো, তো আমি এক এক করে ভিডিও করতে পারি যে সলভ করানোর। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আশা করি তোমাদের এটা অনেক হেল্পফুল হবে, তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের হেল্পের জন্য কিন্তু আমি পিডিএফটা দিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে।